হ্যাঁ স্টার্ট করো এতটুকুই। এখন। আচ্ছা স্ক্রিন কোয়েশ্চেন দিতে কেমনে আসতে পারে? স্ক্রিন শেয়ার। আরে দিয়ে দিবে সবাই রে। আচ্ছা, তো আমাদের হচ্ছে এখানে হচ্ছে আমাদের প্রথম পাইপলাইনের ক্ষেত্রে আমরা কাজ করছি কি, এখানে বলছে আমাদের অ্যাড করতে অথবা মানে যোগ করতে, এখানে সাবট্র্যাকও থাকতে পারতো। আচ্ছা তো আমরা হচ্ছে অ্যাড করতে বলছে, অ্যাড করার ভিতরে কার কার ভিতরে 5 মানে $5 $6 ভিতরে আমাদের অ্যাড করতে হবে। ওই ওই ভ্যালুটা আমরা রাখবো কোথায়, $14 তে। 5 আর 6 এর মধ্যে অ্যাড করে 14 তে রাখবো। হ্যাঁ, তো 5 আর 6 রেজিস্টার কি আমরা এখানে কোনো জায়গায় দিতে পারবো? জানি না তো। এ- এখানে দেওয়ার মতো কোনো জায়গা নাই। এখানে ও হচ্ছে আচ্ছা। আমাদের একটা, এখানে আমরা আমরা একটা কোড পাবো, অ্যাসেম্বলি কোড, যেটা অ্যাড্রেস কোড হবে, যেই হুম হুম কোডটা এই লাইন দিয়ে যাবে। হুম এখন এই কোডটা এই লাইন দিয়ে কি কোড যাবে এটা তো আমরা জানি না। হুম এর হুম। জন্য আমরা হোয়াট চিহ্ন দিছি যে আমরা জানি না। ওকে। আর এখানে কোনো ভ্যালু দেওয়া নাই দেখে ক্রস, কোন এখানে কোন কোনো দিকে? ভ্যালু দেওয়া নাই দেখে ক্রস। হুম। তারপরে দ্বিতীয় পাইপলাইনে আমরা করতেছি কি, লোড ওয়ার্ড বলছে। লোড ওয়ার্ডে ভ্যালু আমাদের যদি যেটা দেওয়া থাকতো। কোথায়, এই জায়গায় ভ্যালু দেওয়া এই নাই। যে যদি এখানে যদি ভ্যালু দেওয়া থাকতো আমরা ওই ভ্যালুটা বসাই দিতাম। আচ্ছা এই জায়গায় কি ভ্যালু দেওয়া থাকতেও পারে না? না থাকার সম্ভাবনা বেশি, আচ্ছা। কারণ এরকম ইনস্ট্রাকশন নাই মেবি। ওকে ওকে। আর দ্বিতীয় আমাদের হচ্ছে লোড ওয়ার্ড, এলডব্লিউ। তো এলডব্লিউ তে আমরা করতেছি কি, এলডব্লিউ তে আমাদের 13 24 হুম। আর ভিতরে $1। ওকে। তো আমরা এখানে করতেছে $1 ডাটা 24-এর ভিতরে রাখতেছে, আর এই টোটালটা যেটা হচ্ছে আমাদের অ্যাড্রেস বার হ্যাঁ। মেমোরি, এই টোটালটা আমাদের মেমোরি, $24 আমাদের মেমোরি। এই মেমোরির ডাটাটা আমরা কোথায় রাখতেছি, $13-তে। $13 আর ওকে। আমাদের ডেস্টিনেশন কে $13, $13 আর $24 হচ্ছে আমাদের সোর্স। সোর্স। আর এখানে যদি আমাদের সোর্স এসডব্লিউ অথবা স্টোর ওয়ার্ড থাকতো, হুম সেক্ষেত্রে আমাদের এইটুকু, এই যে $24 ওটা হয়ে যেত আমাদের ডেস্টিনেশন, হুম। আর 13 হয়ে যেত আমাদের সোর্স। এসডব্লিউ থাকলে এখানে না? হচ্ছে এসডব্লিউ থাকলে। আচ্ছা আচ্ছা। তো এসডব্লিউ থাকলে কোনখানে কোনখানে বসাম ওটা আমার বলে আচ্ছা, দিস। এসডব্লিউ থাকলে আমাদের সোর্স কে 13, হ্যাঁ। তা এইখানে হয়তো আমাদের 13, আচ্ছা এখানে 13ই তো। আর এখানে যেহেতু আমাদের 13-র ভিতরে ভ্যালু যেটা আছে ওটা, 13 ভিতরে তাহলে ভ্যালু কোনটা? ব্র্যাকেট দিয়ে 13 হইতো এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমাদের ডেস্টিনেশন কে মেমোরি 24 প্লাস $1, এই যে এখানে যেরকম লেখা মেমোরি $1 প্লাস 20 লেখা না, হ্যাঁ। এখানে যেহেতু 24 দেওয়া, 24 প্লাস $1 হইতো, তাহলে কোনটাতে? এটা যেত কোথায়, এই যে আমাদের ডেস্টিনেশন লাইনে এইখানে। 24 প্লাস 1 হইতো। হ্যাঁ, মেমোরি 24 প্লাস 1, এই যে এরকম লেখা হইতো এম। আচ্ছা আচ্ছা আচ্ছা। যদি এসডব্লিউ আমাদের থাকলে স্টোর ওয়ার্ড এসডব্লিউ হতো। থাকলে এটাই তো না? হ্যাঁ, আচ্ছা এখন আর যেহেতু এলডব্লিউটাই বুঝায় ভালো করে। যেহেতু এখানে আমাদের এলডব্লিউ আছে, তাহলে আমাদের সোর্স রেজিস্টার কে 1, হুম। সোর্স রেজিস্টার 1, সোর্স রেজিস্টারের 1-এর থেকে আমাদের এই লাইন দিয়ে এখানে একটা ডাটা যাবে, হ্যাঁ। যেটা হচ্ছে রেজিস্টারের ভিতরে ইনক্লুডেড আছে। আচ্ছা। তাহলে ইনক্লুডেড ডাটা দেখানোর জন্য আমরা ব্র্যাকেট দিয়ে 1 লিখি অথবা ওকে কোনো রেজিস্টার নাম্বারটা লিখি। ওকে। তো এখানে আমাদের সোর্স কি আরেকটা কোনো রেজিস্টার আছে, এখানে তো আমরা অ্যাড করতেছি না। অ্যাড করার সময় দেখা দেখা যায় যে আমাদের অ্যাড সাবট্রাক্ট করার সময় আমরা দেখতে পাই কি, আমাদের দুইটা সোর্স থাকে। এখানে তো আমাদের মেমোরিতে একটা সোর্সই থাকে, হুম। তো একটা সোর্সের জন্য আমরা একটা ইউজ করছি। যদি এখানে সাব অ্যাড 12 $3 $4 হইতো, তাহলে আমরা করতাম কি, এখানে আমাদের একটা সোর্স ঢুকতো $3, আর এখানে আমাদের সোর্স যাইতো একটা $4, তারপরে ডেস্টিনেশন হতো আমাদের 12। আচ্ছা এটা আরেকবার যদি আরেকবার কইতে পারি? হ্যাঁ, বলো। আমাদের হয়তো কি আমরা এখানে লোড ওয়ার্ডের জন্য করতেছি, কিন্তু লোড ওয়ার্ড না থেকে যদি আমাদের অ্যাড ফাংশন থাকে হ্যাঁ। অথবা সাবট্রাক্ট ফাংশন থাকে, তখন কি করব? কি করব? তখন হচ্ছে আমাদের হবে কি, আমাদের সোর্স কে কে ওটা দেখতে হবে। আচ্ছা। আমাদের সোর্স 3 আর 4, হ্যাঁ তো 3 আর 4। তো আমাদের রেজিস্টার নাম্বার 3 হবে প্রথমটা, আচ্ছা। আর রেজিস্টার নাম্বার 4 হবে এই দ্বিতীয়টা যেখানে হোয়াট চিহ্ন লেখা। ওকে। আর যেহেতু এইটা দিয়ে আমাদের ডাটা এখানে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানে আমাদের 3-এর ডাটাটা থাকতো, আচ্ছা হ্যাঁ হ্যাঁ। তাহলে ব্র্যাকেট দিয়ে 3 হতো। আর এই ডাটাটা এখান দিয়ে এখানে যাচ্ছে, হুম হুম।
তাহলে এখানে ক্রসের জায়গাতে আমাদের কি হতো, ব্র্যাকেট দিয়ে 4 হতো। ওকে আর আমাদের রেজিস্ট্রেশন মানে রেজিস্ট্রেশন বলেন, ডেস্টিনেশন কে, ডেস্টিনেশন হচ্ছে আমাদের 12। তাহলে ডেস্টিনেশনটা কোথায় যেত, এই যে রেজিস্ট্রেশন লাইনটা এখানে আছে, এই যে এই লাইনটা সোজা সোজা এই যে এখান দিয়ে আসছে, বুঝা আচ্ছা যায়? আচ্ছা, এখানে এয়ার থাকলে, দ্বিতীয় পাইপলাইনে এয়ার থাকলে এই জায়গায় হইতো। হ্যাঁ আচ্ছা, এখন তৃতীয় পাইপলাইনে যেহেতু আছে তাই আমার হয় তৃতীয় পাইপলাইনে হইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে আর আমাদের তৃতীয় পাইপলাইনে আছে কি, তৃতীয় পাইপলাইনে আমাদের অ্যাড ফাংশন আছে। আমাদের সোর্স কে, সোর্সের যে এখান দিয়ে একটা পাইপলাইন গেছে, এখানে আমাদের কি আসে, ডাটা আসে। হ্যাঁ তো আমাদের এখানে 3 যেহেতু দেওয়া আছে, এখানে আমাদের 3 ডাটা যাবে। ওকে এখান দিয়ে আমাদের রেজিস্টার 2 ডাটা যায়। তো রেজিস্টার 2 কে $4, তার মানে এখান দিয়ে আমাদের $4 ডাটাটা যাবে। ওকে আর এখানে আমাদের ইয়া আর অ্যারিথমেটিক লজিক ইউনিট আমাদের কি করে, যোগ করে বিয়োগ করে, যোগ করে। না যোগ করে আবার বিয়োগও করে। ও আচ্ছা, অ্যারিথমেটিক লজিক ইউনিট যোগ করে ও বিয়োগ করে। হ্যাঁ তো আমাদের যেহেতু যোগের ফাংশন দেওয়া আছে, তার মানে আমরা করতেছি কি, $3 ডাটা আর $4 ডাটা আমরা যোগ করে দিতেছি। ওকে আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে আমাদের এখানে $12, তার মানে 12 আমাদের হচ্ছে ডেস্টিনেশন। হ্যাঁ হ্যাঁ, ডেস্টিনেশন 12, উপরে 12 আর দেওয়া না? এখানে উপরে এই যে এই লাইনটা 12। আচ্ছা, উপরেও তো 12 দেওয়াই। কোন উপরে? কোশ্চেনে কোশ্চেনে। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেনে তো 12। হ্যাঁ ঠিক আছে। আর তাহলে আমাদের চতুর্থ পাইপলাইন আমাদের সাবট্রাক্ট করতে বলছে। আমাদের ডেস্টিনেশন হচ্ছে 11, আর হচ্ছে আমাদের সোর্স হচ্ছে 2 আর 3। হুম তো আমাদের এই লাইনে করতেছিলাম কি, এই লাইনটা আমাদের কি করতেছিল, আগের পাইপলাইনে 3 আর 4 কে যোগ করতেছিল। হুম হুম তার মানে কি, এটা আমাদের অ্যারিথমেটিক লজিক ইউনিট যোগও করে বিয়োগও করে। এখানে যেহেতু বিয়োগের ফাংশন দেওয়া আছে, হুম হুম, তো বিয়োগ তো করবে। কার ভিতরে, 2 আর 3 এর ভিতরে। হ্যাঁ তো 2 আর 3 এর ভিতরে বিয়োগ এখানে গেল। ওকে। আবার এই যে এই লাইনটা এখানে গেল, আবার এই লাইনটা এই দিক দিয়ে এখানেও যাচ্ছে, তার মানে এইখানে যে ভ্যালু আসবে এখানেও সেম ভ্যালু থাকবে। হ্যাঁ হ্যাঁ এখানে সেটা করছে। আর আমাদের ডেস্টিনেশন কত, 11। এই যে ডেস্টিনেশন লাইনে আমাদের 11। আচ্ছা আবার এখানে আছে আমাদের লোড ওয়ার্ড $10 এস 20 S1 দেওয়া আছে হুম হুম এখানে। তো আমাদের হচ্ছে এই এইটার কাজ কি, মেমোরিতে ডাটা স্টোর করা। হুম হুম তো আমাদের হচ্ছে লোড ওয়ার্ডে কি, মেমোরি থেকে ডাটা নিয়ে রেজিস্টারে রাখে। হুম হুম তো মেমোরি থেকে এইখান থেকে ডাটা একটা গেল, হুম। এই ডাটাটা এখানে গেল কোনটা, ওই যে $20 ছিল, ওই ডাটা যাবে। আচ্ছা, একটু আবার বলতো একটু এই সেটটা। আমাদের এখানে লোড ওয়ার্ডে আছে $10, কমা 20 $1। হুম তো আমাদের হচ্ছে এই এই লজিকটা কাজ করে আমাদের মেমোরি হিসেবে, মেমোরিতে আমাদের একটা ডাটা রাখে। হুম ওই ডাটাটা আর লোড ওয়ার্ড কি করে, ওই ডাটাটা নিয়ে আরেকটা রেজিস্টারের ভিতরে অ্যাসাইন করে দেয়, মানে সেভ করে দেয়। আচ্ছা তো যেহেতু সেভ করে দেয়, তো আমাদের মেমোরিতে একটা ডাটা রাখতেছে। তো মেমোরি থেকে আমরা ডাটাটা নিতেছি, যে ডাটাটা এইখান দিয়ে যাইতেছে। এই যে মেমোরির ভিতরে কি, এই যে আমাদের 20 আর $1 এর ডাটা হুম, যাইতেছে না গাইতেছে? যাইতেছে, এই যে এখান দিয়ে চলে যাইতেছে। আচ্ছা, 1 আর 20 আসলো কই থেকে রে? এখানে হচ্ছে ব্লার, তো আমার কাছে বইয়ের পিডিএফ থাকলে দেখাতে পারতাম। এই যে আচ্ছা, এরকম লেখা আছে জিনিসটা, এখানে পিডিএফ 24-এর আছে জায়গায় আপনার 20 কাছে? লেখা, এখানে 24-এর জায়গায় 20 লেখা। আচ্ছা, 24 এর জায়গায় 20 লেখা, আর 1? আর 1, এই যে 1, এই 1টা আসতেছে। না এই 1টা না, এখানে এই 1 লেখা আছে। আচ্ছা, এখানেও এই 1টাই লেখা আছে। হ্যাঁ, তিনটা জিনিস না লেখা থাকার কথা, কিন্তু দুইটা দেখতেছে, আরেকটা আরেকটা হচ্ছে এই যে 20, এই যে এখানে দেওয়া আছে 10 10। 10 20 আর 1 দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা আর 10টা কি আমাদের ডেস্টিনেশন, এই যে ডেস্টিনেশন লাইনে 10 বসে গেছে। আচ্ছা আচ্ছা এই আচ্ছা মামা। তাড়াতাড়ি ইয়া দেখ,